আল্লাহ ডাক দাও বলে আমি রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর বিধান মানবে, আমার আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ ডাক দেওয়া বলে ওই ব্যক্তি হলো ইনসান। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়লো না, আল্লাহর কোরআন শুনলো না, আমার আল্লাহর বিধান মানলো না, আল্লাহ ডাক দেয়া বলে শোনো, ওইটা দেখতে মানুষের মতো হইলেও আসলে ওইটা মানুষ না, ওইটা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, হায়াওয়ান। এজন্য মানুষের মতো দেখা গেলেই মানুষ বলা যাবে। আমার আল্লাহ তাদের পরিচয় দিয়ে বলেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। ওরা কারা? ওরা কারা? চতুষ্পদ জন্তু, জানোয়ার, যারা আল্লাহর বিধান মানে না, বরং অস্বীকার করে, বরং আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ বললেন তোমরা তাদেরকে মানুষ বলো না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। আমার আল্লাহ আরেকটু বাড়িয়ে বললেন বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও। আমি তাফসীর বিভাগের ছাত্র, এই আয়াতটা যতবার পড়েছি ততবার আমি হতবাক হয়েছি। পবিত্র কুরআনুল কারীমে যতগুলো ভয়ঙ্কর আয়াত রয়েছে তার মধ্যে এই একটা আয়াত। আমার আল্লাহ আদমকে বানায়া আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করলেন, আবার সেই আদম সন্তানকে সবচাইতে নিকৃষ্ট বললেন। এতটা নিকৃষ্ট বললেন যে জন্তু জানোয়ার তো দূরের কথা, শয়তানও এত নিকৃষ্ট না। আমি আকলি এবং নকলি দুইটা দলিল আপনাদের সামনে পেশ করব। এক নাম্বার দলিল নেন, আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেছেন কতগুলো? জোরে বল, জীবনে মনে হয় শোনেন নাই। 18,000। হ্যাঁ, আমার শ্রোতা মনে হয় এই জায়গায় আছে, বোঝা যায়। তাহলে তো জানার কথা। আমরা ছোটবেলা থেকে ওয়াজ শুনে আসতেছি 18,000। এটি ভুল। 2 ঘন্টা ওয়াজ করার চাইতে একটা ভুল ভাঙায় দেওয়া উত্তম, ঠিক নয় কি? 2019 সালে প্রাণী বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে শুধুমাত্র সমুদ্রের নিচে আছে 17,000। তো সমুদ্রের নিচে যদি 17,000 থাকে, সমুদ্রের উপরে মাত্র 1,000। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান, জান্নাত জাহান্নামে নাই। যে মৌলবী আন্দাজে 18,000 কই পাইছে? ওটা কিতাবুল আন্দাজ, রাওয়াহুল মুনগরা। কোন কিতাব? কিতাবের নাম কি? রাওয়াহুল কিতাবুল আন্দাজ, ওটা আন্দাজের কিতাব। তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেন, আমার আল্লাহ 18,000 নয়, 30,000 নয়, 50,000 নয়, 80,000-এর উপরে মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি বোঝাচ্ছি যে আল্লাহ জানোয়ার বললেন, আবার তার চাইতে নিকৃষ্ট কেন বললেন এটা বোঝাচ্ছে। এজন্য এই কথাটা নিয়ে আসলাম। ধরেন 80,000, ধরেন 79,998 প্রকার মাখলুকাত সার্বক্ষণিকভাবে আল্লাহর তাসবিহ জপে। রাস্তার কুকুরটা যখন ঘেউ ঘেউ আওয়াজ করে, আমার আল্লাহ ডাক দেয়া বলে শোনোটা কুকুরের কর্কশ আওয়াজ নয়, বরং কুকুরটা আমি আল্লাহর জিকির করে। গাছের পাতার যখন ঝিরিঝিরি আওয়াজ শুনতে পাও, আল্লাহ ডাক দেয়া বলে ওই গাছের পাতাটাও আমি আল্লাহর তাসবিহ পড়ে। পাখিদের কিচিরমিচির আওয়াজ যখন তোমরা শুনতে পাও, আল্লাহ ডাক দেয়া বলে পাখিগুলো আমি আল্লাহর তাসবিহ জপে। ইভেন আপনি ঝর্ণার কিনারে যাবেন, কলো কলো শব্দে পানি বয়ে চলেছে, আল্লাহ ডাক দেয়া বলে ওটা পানির শব্দ নয়, ওই পানিটা আমি আল্লাহর তাসবিহ জপতেছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন এত দুভয়ের মধ্যে তোমরা যা কিছু দেখতে পারো সব কিছু সার্বক্ষণিকভাবে তাসবিহ জপে কার? আমার প্রশ্ন হলো, রাস্তার কুকুর আল্লাহর তাসবিহ জপে, ও কোনোদিনও আল্লাহর আইনের বিরোধিতা করে নাই। শুকর আল্লাহর তাসবিহ জপে, কোনোদিন আল্লাহর আইনের বিরোধিতা করে নাই। গরু, ছাগল, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, সমুদ্রের অতল গহীনে থাকা মাছগুলো আল্লাহর তাসবিহ জপে, কোনোদিন আল্লাহর আইনের বিরোধিতা করে নাই। আর আপনি আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আল্লাহর তাসবিহ জপা তো দূরের কথা, বরং আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেন।
এখন বলেন আপনি ভালো না কুত্তা ভালো? জোরে বলেন আপনি ভালো না শুকর ভালো? এজন্য আল্লাহ প্রথমে বললেন উলাইকা কাল আনআম, ওরা জন্তু জানোয়ার। এরপরে বললেন না, জন্তু জানোয়ার গুলো আল্লাহর তাসবিহ জপে, ওরা জপে না। বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। এবার বাস্তবতার প্রমাণ আপনাদের দিচ্ছি, একেবারে প্র্যাকটিক্যাল, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কাউকে মেনশন করেও নয়, জাস্ট ফর এক্সাম্পল। বর্তমান বাজার মূল্য অনুযায়ী একটা ছাগলের বাচ্চাও আপনি ৩,০০০ টাকার নিচে কিনতে পারবেন না। আমার আইডিয়া কি ঠিক আছে? তাহলে একটা ছাগলের বাচ্চার দাম কত? ৩,০০০। কত নির্বাচন আসলো গেল, সামনেও নির্বাচন আছে না নাই? এদেশে পাঠা বিক্রি হয় পূজার আগে, বলদ গরু বিক্রি হয় কোরবানির আগে, আর বলদ মার্কা মুসল্লি বিক্রি হয় নির্বাচনের আগে। ঠিক? বুঝবেন না মানে বুঝাই ছাড়বো। বলদ মার্কা মুসল্লি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, উনি পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, তসবিহ ছাড়া হাঁটে না, তাবলিগে যায়, চিল্লা দেয়, কপালে দাগ পড়ে গেছে। এমন বুজুর্গদেরকেও তো আমরা দেখেছি নির্বাচনের আগে ৫০০,০০০ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। এমন বুজুর্গ আছে না নাই? আচ্ছা, এদেরকে কি বুজুর্গ বলা যায়? বুজুর্গ না বেজির গু? ওটা বেজির গু। তাহলে যেই লোকটা ৫০০,০০০ টাকা দামে ভোট বিক্রি করলো, তার দাম কত? ১,০০০। কত? ১,০০০ ভোট বিক্রি করা মানে নিজের বিক্রি করা। তাহলে ১,০০০ টাকা যে বিক্রি করলো তার দাম কত? ১,০০০। ছাগলের বাচ্চার দাম কত? কার দাম বেশি? আল্লাহ কি বলছে? প্রথম বলছে জন্তু জানোয়ার, তারপর বলেন না তার সাথে খারাপ। কথা কয় না? এই যে কোরআন মনে করছেন শুধু আরবি হরফ লেখা, এগুলো বাস্তবতা প্রমাণ আছে। আল্লাহ প্রথমে বললেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ার। এরপরে বললেন না না, বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। ছাগলের বাচ্চা বিক্রি হয় ৩,০০০ টাকায়, আর নামাজ পড়া মুসল্লি বিক্রি হয় ১,০০০ টাকায়। আমি বলি তোমার নামাজ, তোমার পাগড়ি, তোমার টুপি, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার জুব্বা, তোমাকে ইমানদার বানানো তো দূরের কথা, মুসলমান বানানো তো দূরের কথা, মানুষ বানানো তো দূরের কথা, ৩,০০০ টাকা দামের ছাগলের বাচ্চাও তোমাকে বানাতে পারে নাই। ঠিক নয় কি? অতএব তোমার মতো ছাগলের বাচ্চার চাইতে নিকৃষ্ট মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই। কথা ঠিক আছে? তাহলে মানুষ কারা? কাদেরকে মানুষ বলবেন? এটা তো তিনিই বলতে পারেন যিনি মানুষ বানাইছে। মানুষ কারা এ কথা তো তিনিই বলতে পারেন যিনি মানুষ বানাইছে। আসেন তিনি দেখি কি বলেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাক দিয়ে বলে আমি রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আমার দেওয়া জবান দিয়া আমার কোরআন পড়বে, আমার কোরআন শুনবে, আমার কোরআন মানবে, আমার বিধান যারা মানবে, আল্লাহ বলে তারাই হইল ইনসান, তারাই হইল মানুষ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমরা আল্লাহর বিধান মানতে রাজি আছি তো? আল্লাহ কবুল করেন বলে আমিন। আলোচনা কি চলবে? আমি সাজানো ঘটনা বলতে পারি না। মানুষ যে ঘটনা 2 ঘন্টায় বলে ওটা আমার 5 মিনিটে শেষ হয়। এজন্য ছোট্ট ঘটনাকে ঘুরাইয়া পেঁচায়া টাইনা সিরা লম্বা করে হাসায়া কাদায়া এ ধরনের আলোচনা আমি করতে পারি না। আমি একজন মুফাসসির মানুষ, প্রভাষক মানুষ। যতক্ষণ আমি আলোচনা করব, সরাসরি কোরআন থেকে আলোচনা করব, ছাত্রদের যেভাবে ক্লাস করাই আমি আপনাদেরও ওইভাবে ক্লাস করাবো। বুঝবেন না মাঝখান থেকে দাঁড়ায় বলবেন হুজুর বুঝি নাই, আবার বুঝাবো, 50 বার বুঝাবো। দরকার পরে এক কথাই 2 ঘন্টা বলবো, বুঝা যাওয়া লাগবে। ওয়াজ শুইনা কানতে কানতে আর হাসতে হাসতে বাড়ি যাবেন, ওই দিন শেষ। রাজি আছেন তো ইনশাল্লাহ? ওয়াজ বুঝে যাইতে হবে, শুধু সুর শুনে গেলে হবে না। আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈমান। আলোচ্য বিষয় কি? ঈমান। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সোজা একটা রাস্তার কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোনো মানুষ
স্বার্থ ব্যতীত কিছুই করে না। আপনারাও করেন না, আমিও করি না, কেউ করে না। প্রত্যেকটা কাজের পিছনে স্বার্থ আছে না? ইভেন স্বার্থ ছাড়া একটা সিজদাও আমরা আল্লাহর কুদরতি কদমে দেই না। আমার দাবি কি সত্য? স্বার্থ যদি না থাকতো সিজদা দিতেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যান, এমনি না স্বার্থ আছে? কথা বলে না। যদি প্রশ্ন করা হয় আপনি নামাজ কেন পড়েন, জবাব আসবে এই জন্য নামাজ পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ। এই জন্য নামাজ পড়ি, নামাজ হলো জান্নাতের চাবি। অতএব আমি জান্নাত চাই, চাবির প্রয়োজন। কথা বলে না। আপনি রোজা কেন রাখেন যদি প্রশ্ন করা হয়, কেন এত কষ্ট করে রোজা রাখেন? আপনি ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে গোপনে খেতে পারেন, কেউ দেখবে না, কেউ বুঝবেও না, কেউ প্রশ্নও করবে না। সন্দেহ করা তো দূরের কথা, কেউ আপনাকে প্রশ্নও করবে না। তাহলে কষ্ট করে রোজা রাখার কারণটা কি? জবাব হলো এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা, তার মধ্যে একটার নাম হলো রায়্যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুস ইল্লা সাইমুন। রোজাদার ব্যতীত রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না। তার মানে শুধুমাত্র রোজাদাররাই রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে কুদসিতে আমার রব, মহান রব আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আস-সাওমু জান্নাতুম মিনান নার। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। তার মানে জাহান্নাম থেকে বাঁচতে গেলে রোজার দরকার আছে। এই জন্য আমরা রোজা রাখি। স্বার্থ আছে না নাই? হজ কেন করেন? কি জন্য হজ করেন? এই জন্য হজ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ্জে মাবরুর করলো, যার হজটা কবুল হলো, তার প্রতিদান আল্লাহর জান্নাত ব্যতীত কিছুই নয়। সুবহানাল্লাহ। কাওয়ালাদাতহু উম্মুহু, যেন লোকটা সবেমাত্র মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রত্যেকটা কাজের পিছনেই স্বার্থ আছে। আর এই স্বার্থগুলোর মূল উদ্দেশ্য হলো চিরস্থায়ী জান্নাত, জাহান্নাম থেকে নাজাত। ঠিক নয় কি? চিরস্থায়ী জান্নাত, জাহান্নাম থেকে। তাহলে জান্নাতে যদি যেতে চান, দুনিয়ার কোন মানুষের দেখানো পথ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। গুগল ম্যাপে সার্চ করলে কি জান্নাত পাওয়া যাবে? কিভাবে জান্নাতে যেতে হবে এই কথা তো তিনিই বলতে পারেন, যিনি জান্নাত বানিয়েছেন। ঠিক নয় কি? তাহলে আসেন দেখে আল্লাহ জান্নাতের কোন সহজ রাস্তা বলে দিয়েছেন নাকি? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, দুইটা কাজ যারা করবা, কয়টা কথা বলেন? দুইটা কাজ যারা করবা, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এই দুইটা কাজ যারা করবা, আল্লাহ বলেন আমি তাদের জন্য ওয়াদা করলাম, কানাত লাহুম, তাদের জন্য রেখে দিলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সে জান্নাতে কি আপনারা যেতে চান? কাজ করা লাগবে কয়টা? আমি আজকে আলোচনা করবো একটা। দুইটা আলোচনা করার মতো সময় আমি পাবো না। একটা শব্দের বিশ্লেষণ করব, সেটি হলো আমানু। সেটি কি? এই আলোচনাটা কেন এত বেশি করা দরকার? কুরআনুল কারিমে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যতবার পড়েছি, আমানু শব্দটা একটা দুইটা জায়গায় নয়, 449 জায়গায় আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন। আমি অ্যানালাইসিস করেছি, 449 জায়গায় আল্লাহ আমানু শব্দটা উল্লেখ করেছেন। তাহলে ইমানের আলোচনা করা কতটা জরুরি। একটা দৃষ্টান্ত দেই, ইমানের আলোচনা সম্পর্কে আপনাদের মগজ ঘুরে যাবে যে কেন দরকার। মনে করেন এই এলাকার এক বিধর্মী, বয়স তার 120 বছর, একজন হিন্দু ধরেন। এই বেচারা গত রাতে স্বপ্ন দেখেছে যে তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। তিনি তখন থেকে চিন্তা ভাবনা করতেছেন, হায় হায়, আমি তো সারাটা জীবন ভুলেই কাটায় দিলাম, আর কয়দিনই বা বাঁচবো, বাকি জীবনটা আর ভুল করতে চাই না। সকাল 10টার সময়, মনে করবেন সকাল 10টার সময়
আপনাদের এই মাদ্রাসার বড় হুজুরের কাছে আইসা তওবা কইরা মুসলমান হয়েছে, তার জীবনের গুনাহ আরো আছে, 120 বছরের গুনাহ, শিরক, কুফর আছে, সব শেষ। মনোযোগ দিয়ে শুনবেন, আমি আগেই বলছি সুর টুর পরে ক্লাস করাবো। সকাল 10টার সময় তিনি মুসলমান হলেন, দুপুর 12টার সময় কানে খবর আসলো অমুক ব্যক্তি ইন্তেকাল করছে। শরীয়তের একটা বিধানও সে পালন করতে পারল না, এক ওয়াক্ত নামাজও পড়তে পারল না, একটা রোজাও রাখতে পারল না, কোরআনের একটা হরফও পড়তে পারল না, কোনো আমল সে করতে পারল না। এখন বলেন লোকটা জান্নাতি না জাহান্নামী? কেন? কি আনছে? ঈমান আনছে। এখন বলেন ঈমানের আলোচনা করা কতটা জরুরি? সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু অন্য বিষয় অলরেডি বের করছিলাম, আপনাদের কথার কারণে চেঞ্জ করছি, আজকে বিষয়টা চেঞ্জ করে নিলাম। বিষয় ভিত্তিক আলোচনায় আমার হবে ইনশাআল্লাহ। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল নির্ভর করবে আপনার ঈমানের উপরে। ঈমান যদি ঠিক থাকে আমল ঠিক, ঈমান যদি ঠিক না থাকে কিয়ামত পর্যন্ত সিজদা দেয়া কপাল ফাটায় ফেলাইলেও একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক আছে তো? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 449 জায়গায় বারবার তিনি উল্লেখ করেছেন ঈমানের কথা। ঈমান কাকে বলে আপনাদের বুঝাই, তাহলে বুঝতে সহজ হবে। আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। ঈমান হলো আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সামগ্রিকভাবে সব কিছু মেনে নেওয়ার নাম হলো ঈমান। আবার বলছি, আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সামগ্রিকভাবে সব কিছু মেনে নেওয়ার নাম কি? সব কিছু মেনে নেওয়ার নাম ঈমান। কুফরি না বোঝালে ঈমান বুঝে আসবে না। যদি এখন কেউ প্রশ্ন করেন হুজুর বাতি কারে কয়, আলো কাকে বলে, তা আলোটা বুঝাইতে গেলে আমার এই আলোগুলো নিবাইয়া বুঝান লাগবে আলো কারে কয়, ঠিক না? তাহলে ঈমানটা বুঝাইলাম, কুফরটা বুঝাইলে ঈমান বুঝে আসবে। ঈমান হলো সব কিছু মেনে নেওয়ার নাম ঈমান, আর কুফর হলো সব অস্বীকার করা লাগবে না। কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে কোনো একটা বিধানকে অস্বীকার করলেই সে কাফের হয়ে যায়। বুঝে আসছে তো? আজকে হিসাব মিলাইবেন ঈমান কার কতটুকু আছে, নতুন স্টাইলে বুঝাবো। তাহলে ঈমান কি সব কিছু মানে না, আর কাফের কি যে কোনো একটা, যে কোনো। আরো সহজভাবে আপনাদেরকে বোঝাই, প্রচন্ড শীতের রজনী, ফজরের আজান হলো, আপনি ঘুম থেকে উঠলেন, অনেক কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু করলেন। আপনার এই কষ্টের অজুটা ছুটে যাওয়ার জন্য কয়টা বাতাস ছাড়া লাগবে? কেন এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু করছেন, একটা বাতাস ছাড়বেন, একটা হাত ধুইবেন, অজু হবে না? কথা বলে না। 2বার বাতাস ছাড়বেন, 2টা হাত ধুইবেন, অজু কি হবে? এত কষ্টের অজু, ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, বাতাস কয়টা? এক বাতাস ছাড়লে অজু যায়, ওটা জোরে দেওয়া লাগে, আস্তে দিলে কিন্তু অজু যায় না। যায় বেশি দেওয়া লাগে, কম দিলে অজু যায় না। শব্দ হইলে উজু যায়, শব্দ না হইলে উজু যায় না। কথা বলে না? যায়। যেটার গন্ধ আছে ওইটাই উজু যায়, গন্ধ ছাড়াটা উজু যায় না। যায়। কম দেন আর বেশি দেন, শব্দ হোক আর না হোক, গন্ধ থাকুক আর না থাকুক, বের হইলেই এতটুকু তো বুঝছেন। অনুরূপভাবে আল্লাহর বিধানের যে কোনো একটা আইন প্রকাশ্যে অস্বীকার করেন আর গোপনে অস্বীকার করেন, অল্প করেন বেশি করেন, চিল্লায়া করেন আস্তে করেন,
সমাবেশী করেন আর চুপি চুপি করেন। আল্লাহর বিধানের যে কোনো একটা হুকুমকে অস্বীকার করলে ওই যে আস্তে করে ছাড়লে যেমন অজু যায়, অনুরূপভাবে আল্লাহর বিধানের যে কোনো একটা অস্বীকার করলেই আপনার অজুর মতো ঈমান চলে যায়। এবার দলিল নেন, বলবেন হুজুর দারুণ তো যুক্তি দিতে পারেন, যুক্তি মানে না কোরআনের দলিল দেন। আমি বলি না, আমার আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর আইনের আমার বিধানের বিরোধিতা যারা করবে, অস্বীকার যারা করবে, আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দিচ্ছে না আমার আল্লাহ, উলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ বলতেছেন ওরা কাফের। কে বলছেন? পৃথিবীর সমস্ত আলেম এক জায়গা হয়েও কি তাদের ইমানদার বানাইতে পারবে? কথা বলে না। অতএব বাতাস একটা ছাড়লে যেমন উজু যায়, আল্লাহর যে কোনো বিধান একটা অস্বীকার করলে ইমান যায়। কথা বলে না, বুঝেন না? 2 পৃষ্ঠার অঙ্ক, 2 পৃষ্ঠার অঙ্ক, ডাবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা লাগবে এটা বোঝেন? ঠিক তেমনি আপনার আমলের বিশাল ভান্ডার, এই বিশাল ভান্ডার থেকে ডাবল জিরো পেয়ে জাহান্নামে যাওয়ার কারণ হবে যে কোনো একটা বিধান অস্বীকার করা। যতটা সহজ মনে করছেন ইমানের আলোচনা ততটা সহজ না, একটু কঠিন আছে, ঠিক নয় কি? উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। বলেন তো দেখি, কাদিয়ানীরা মোমেন না কাফের? কেন কাফের? কে বলছে ওরা নবীর অস্বীকার করছে? ওরা কোনোদিন বলে না আমরা মোহাম্মদকে মানি না, কোনোদিনই বলে না। একটা প্রমাণকে দেখাতে পারবেন না যে তারা অস্বীকার করছে আমরা মোহাম্মদকে নবী মানি না। কেন কাফের? অনেকে জানেই না, অনেকে যেহেতু বিষয় ওইটা না, বিষয় ইমান। আমি উদাহরণ দিয়ে তাদের এটা দলিল হিসেবে উপস্থাপন করতেছি। তারা কোনোদিন বলে নাই আমরা নবী মোহাম্মদকে মানি না, আল্লাহর কোরআনের একটা বিধানকেও তারা কোনোদিন অস্বীকার করে নাই। নামাজ রোজা হজ যাকাত কোনো বিধানকে তারা অস্বীকার করে নাই। আল্লাহর কোরআনের একটা সূরা, একটা আয়াতকেও তারা অস্বীকার করে নাই। একটা আয়াতের 2টা শব্দকে অস্বীকার করেছে। কয়টা? একটা আয়াতের 2টা শব্দকে অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, এই পর্যন্ত তারা মেনেছে। খাতামান নাবিয়িন, 2টা শব্দ, খাতামা নাবিয়িন, এই 2টা শব্দকে অস্বীকার করার কারণে সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত কাদিয়ানীরা কাফের। আপনারা কি একমত? আমার কথা হলো 2টা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানের যদি কাফের হয়ে যায়, আল্লাহর কোরআনে আয়াতুল মুহকামাত 500 আইনের আয়াত যারা অস্বীকার করে, আয়াতুল মুহকামাত 500 আইনের আয়াত যারা অস্বীকার করে, এবার বলেন ওরা কাফের না মোমেন? জোরে বলেন। ওদেরকে যারা কাফের বলবে না সেও কাফের, ঠিক নয় কি? বলবেন হুজুর কোরআন দিয়ে তোর সবকিছু চালানো যায় না। কে বলেছে? কে বলেছে কোরআন দিয়ে সব চালানো যায় না? এমন কোনো বিষয় নাই আল্লাহ যেটা কোরআনে বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি বলি না, আমার আল্লাহ বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন শোনো ও আমার হাবিব, এমন একটা কিতাব আমি আপনার নিকটে নাজিল করেছি, এমন একটা কিতাব নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি। সব কিছুই আছে, শুধু আমাদের দেশের কথাই নাই। দেশের কথা কি কোরআনে আছে? হ্যাঁ, শুধু কি আছে? আমার আল্লাহ দেশ নামে একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। দেশের নামে একটা সূরা আছে না? না, জীবনে প্রথম শুনতেছে। 29 পারা প্রথম সূরা, সূরাতুল মুলক। মুলক মানে রাষ্ট্র, মুলক মানে দেশ। অতএব কোরআন দিয়া দেশের কথা বলা দরকার। বলেছেন কে? আমার দেশের হুজুররা দেশের কথা কয় না কোরআন দিয়া। আর দেশের কথা কোরআন দিয়া বললে এক শ্রেণীর মানুষ বলে আমরা নাকি জঙ্গি, ধর্ম ব্যবসায়ী। আরে পাগলা,
নির্বাচন আসুক আর না আসুক, আজীবন নির্বাচন না হলে আমাদের মাথা টুপিও খোলে না, পাঞ্জাবি কোথাও যায় না। তুই বেটা নির্বাচনে একটা টুপি পাঞ্জাবি কিনে আনোস গুলিস্তান থেকে, ধর্ম ব্যবসায়ী তুই, কথা বলে না। নির্বাচনের জন্য কি আমরা টুপি পাঞ্জাবি পরি? টাকা কামানোর জন্য পরি? কিসের জন্য পড়েছি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কথা বলে না। অতএব আমার আল্লাহ দেশের নামে সূরা নাজিল করলেন, বললেন দেশের কথা বলতে হবে, ঠিক নয়? ঠিক, দেশের নামে সূরা নাজিল করলেন। ওই দেশটা কিভাবে চালাতে হবে তার জন্য একটা পার্লামেন্টের প্রয়োজন আছে, যেখানে আইন প্রণয়ন হয়, দেশের ভালো মন্দ চিন্তা গবেষণা করা হয়। সেটার নাম হলো সূরা। সূরা মানে সংসদ ভবন। আমার আল্লাহ দেশের নামে সূরা নাজিল করলেন, অতঃপর দেশকে চালানোর জন্য সংসদ ভবন নামেও সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআন দিয়া সংসদের কথা বলতে হবে, এটা বলেছেন কে? যারা বলেন কে বলেছে? যারা আল্লাহ কোরআন দিয়া দেশ এবং সংসদের কথা বলতে পারে না, বলতে দেয় না, তারা কাফের। এই ফতোয়াটাও কে দিয়েছেন? কে দিয়েছেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সেই সংসদে কারো পক্ষে বিপক্ষে না, আল্লাহর কোরআন থেকে ঈমান বুঝাচ্ছেন। সেই সংসদে 300 চেয়ার আছে। চেয়ারের কথা আল্লাহ কোরআনে বলেই নাই। বলেছেন? বলেছে কি? বলেন নাই? একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। জীবনে মনে হয় নাম শোনেন নাই। কুরসি মানে কি? কুরসি মানে কি? কুরসি মানে তো চেয়ারের কথা কোরআনে কয় নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন চেয়ারের আয়াত, আর আমার দেশের হুজুররা চেয়ারের আয়াত দিয়া চেয়ারের কথা কয় না, তাবিজ বানায়া গলায় ঝুলায় দেয়। কে বলেছে আপনাকে ওটা তাবিজের আয়াত? কথা বলে না। আয়াত কিসের? আয়াতের অর্থ কি? চেয়ার। আয়াতের অর্থ কি? চেয়ার। আর বানায় কি? তাবিজ। আমি এগুলো বোঝাচ্ছি না, এতটুকু বলতেছি শোনেন। ঈমান হলো আল্লাহর কোরআনের, আল্লাহর বিধানের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত যে কোনো একটা অস্বীকার করলেই সে কাফের হয়ে যায়। তাহলে ঈমান আনবো আমরা কিভাবে? আমরা মনে করি শুধুমাত্র কালিমা পড়লেই ঈমানদার হওয়া যায়, কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়। শোনেন, কালেমা পড়া হলো কবুল বলার মতো। কালেমা পড়া কি? কবুল বলার মতো। একজন ছেলে একজন মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, তখন শুধুমাত্র তারা বলে কবুল। এই কবুলের মাধ্যমে একজন আরেকজনকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে। কবুল বলার সাথে সাথেই শর্ত দেওয়া থাকুক আর না থাকুক, অটোমেটিকলি স্বামীর উপরে স্ত্রীর হক, স্ত্রীর উপরে স্বামীর হক ওয়াজিব হয়ে যায়। ঠিক? এখন যদি মনে করেন কবুল বলেছে আর কিছুই করব না, স্বামী যদি স্ত্রী হক আদায় না করে, স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে, বলেন তো দেখি সংসার টিকবে? কেন টিকবে না? হক আদায় করে নাই। কি করে নাই? হক আদায় করে নাই। অনুরূপভাবে আপনি যখন কালিমা পড়েছেন, তার মানে আপনি কবুল বলেছেন। কবুল বলে আপনি ইসলামে প্রবেশ করেছেন। শর্ত দেওয়া থাকুক আর না থাকুক, ইসলামের সকল হুকুম আহকামগুলো মেনে চলা আপনার আমার জন্য অটোমেটিকলি ওয়াজিব হয়ে যায়। ঠিক নয় কি? তাহলে ইমানদার কাদেরকে বলবেন? তার সংজ্ঞা নেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইমানদারদের গুনাহগুণ তিনি বর্ণনা করতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমানদারের 1 নম্বর গুণ হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরাও গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমার রবকে কোনোদিন দেখি নাই, তবুও না দেখা রবের কুদরতি কদমে বারবার সিজদা দেই। দেখেছেন? কোনোদিন আমার আল্লাহকে দেখি নাই, পাগলের মতো আল্লাহ আল্লাহ বলে ডাকি। কোনোদিন আমার নবীকে পর্যন্ত দেখি নাই, তবুও না দেখা নবীর প্রতি প্রতিনিয়ত দরুদ পড়ে। নিজেকে গালি দিলে সহ্য হয়, মা বাবাকেও গালি দিলে সহ্য হয়, আমার নবীকে গালি দিলে সহ্য হয় না। এটা ঈমানের প্রমাণ। এটা কি? ঈমানের। কোনোদিন কবরের আযাব আমরা দেখি নাই, দেখেছেন? তবু আমরা প্রতিনিয়ত কাঁদি, মাবুদ আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া মিন কুল্লি আযাবিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাত, কবরের সকল প্রকার আযাব থেকে আমাদের হেফাজত করো। দেখেছেন কি?
এই যে গাইবের প্রতি বিশ্বাস, এটা হলো ইমানদারের 1 নাম্বার গুণ। 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। ইউকিমুনা কামা ইয়াকুমু ইউকিমুনা শব্দটা যদি আমি আপনাদেরকে বুঝাই, ওলামায়ে কেরামরা তো বোঝে তাদের কায়দায়, আপনাদের সাধারণভাবে বুঝাই, আমি সহজভাবে আপনাদেরকে বুঝাই। ইউকিমুনা, এই হুজুর বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, উনি বসে আছে, আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে টান দিয়ে উঠাইয়া দাঁড় করায় দিল, এটা হলো ইউকিমুনা। এটা কি? তার মানে ইমানদারের 2 নাম্বার কাজ হলো শুধু নামাজ পড়া নয়, বরং যারা পড়ে না তাদেরকে নামাজে দাঁড় করায়, নামাজ প্রতিষ্ঠা করা। ঠিক নয় কি? দুঃখজনক হলেও সত্য, আমরা যারা নামাজ পড়ি, নামাজ কায়েম করা তো দূরের কথা, এদেশের মসজিদগুলোতেও নামাজে বাধা দেওয়া হয়। ঠিক নয় কি? মসজিদগুলোতেও নামাজে বাধা দেওয়া হয়। বলবেন হুজুর কেমনে? 17 বছর ইমামতির বয়স, আমি দেখেছি জুমার দিন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো টুপি পাঞ্জাবি পরে দৌড়ায় মসজিদের সামনের কাতারে যায় বসে। ঠিক নয় কি? মসজিদের সামনে কাতারে বসে। এলাকার মোড়ল নেতা আসছে, উনি সালাম ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আমার দেখা, স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক। বেচারা ছোট মানুষ, মোড়লের চোখ গরম দেখা দ্বিতীয় কাতারে শিফট। দ্বিতীয় কাতারে আর এক মুরব্বী নামাজ পড়তেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, কথা বলে না। এরকম চোখ রাঙানি খেতে খেতে সবগুলো আইসা 8-10টা পোলাপান পিছনের কাতারে। ঠিক আছে তো? বর্তমান জামানার 8-10টা পোলাপান যদি পিছনের কাতারে থাকে, অবস্থা কি দাঁড়ায়? ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকার দেওয়ার দরকার আছে, ওরাই দিয়ে দেয়। ঠিক না? একটা যদি সেজদায় যায়, আর একটা পেছন থেকে পাও টান দিয়ে সোজা করে ফেলা। হুজুর ঘটনা ঠিক আছে তো? আমরাও তো মাদ্রাসায় পড়েছি। আমার কথা হলো তুমি মোড়ল, তুমি বড় মানুষ, সভাপতি মানুষ, তোমাকে সামনের কাতারে বসে নামাজ পড়তে হবে, এটা কে বলেছে? আবার কোন কোন মসজিদে দেখা যায় নামাজ বিছায়া জায়গা দখল কইরা রাখে। বেয়াদব, বাবার সম্পত্তি মসজিদে যায় নামাজ দখল করে, জায়গা দখল করা হারাম। মসজিদে যায় নামাজ বিছায়া, ইমাম মুয়াজ্জিন ব্যতীত মসজিদে যায় নামাজ বিছায়া জায়গা দখল করা জায়েজ নাই, হারাম। হুজুরাই ফতোয়া দেয়া বাদ দেয়া, দোয়া করা যাব কি করা যাব না, হাত পা দূর উঠাতে হবে, কোথায় বাদ, এগুলো নিয়ে ঝগড়া করেন কেন? মসজিদে নামাজে বাধা দেওয়া হচ্ছে, অবৈধ দখল করা হচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতেন, আবার জায়গা পরিবর্তন করতেন। 2 রাকাত নামাজ আদায় করতেন, আবার জায়গা পরিবর্তন করতেন। যেটা প্রথমে বলছিলাম, সাহাবীরা হতবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করলাম আপনি 2 রাকাত নামাজ আদায় করে করে জায়গা পরিবর্তন করেন, হোয়াট ইজ দ্য কজ? এর কারণটা কি, এর ব্যাখ্যা কি, এর হাকিকত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো জায়গা আমি সিজদা দেব, প্রত্যেকটা জায়গা কিয়ামতের দিবসে আমি নবীর পক্ষ থেকে সাক্ষী হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিবসে প্রত্যেকটা জমিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, সব কিছু বলে দেবে। এজন্য রাসূল জায়গা পরিবর্তন করে করে নামাজ আদায় করতেন। আর তুমি মসজিদে যায় নামাজ বিছায় রাখো, বাপের সম্পত্তি। কথা কয় না? আবার ছোট বাচ্চাদের সামনে কাতার থেকে বের করে দাও, কে দিয়েছে অনুমতি? হাদিস জানো না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মসজিদে নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সাহাবীরা যখন কাতারবন্দি হয়ে দাঁড়াতো, আমি আব্দুল্লাহ ছোট ছিলাম, একেবারেই ছোট মানুষ, খাটো একজন মানুষ ছিলেন। ওনার পাগুলো ছিল অত্যন্ত সরু, চিকন মানুষ ছিলেন। তিনি বলেন, আমি কাতারের মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করতাম, সাহাবীদের কাতারে মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করতাম, কারো বা টুপি কারো বা পাঞ্জাবি জামা ধরে টানাটানি করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমারে বাধা দেয় না।
আপনি বাধা দেন কেন? চিল্লাচিল্লি তো ও করবে, আপনি করবেন? ও তো করবে, ওর চিল্লাচিল্লি করা বাস, কারো টুপি ধরে টান দেবে, কারো পাঞ্জাবি ধরে টান দেবে। আপনি ধমক দিয়ে বাচ্চাটাকে যদি মসজিদ থেকে বের করে দেন, ওই বাচ্চাটা যদি জীবনে আর নামাজে না আসে, এর জন্য দায়ী কি? কথা বলেন। এর জন্য দায়ী ওই মোড়ল, ওই সভাপতি, ওই সেক্রেটারি। আপনারা বের করে দেবেন কেন? পকেটে চকলেট নিয়ে যেতে পারেন না? ছোট্ট বাচ্চাটা নামাজ আসবে, মাথায় হাত বুলিয়ে বলবে, বাবা আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে তুমি নামাজ পড়বা। যদি আমার মতো করে নামাজ পড়তে পারো, নামাজের পরে যে চকলেটটা সেটা নামাজের পরে দেব। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ওই বাচ্চাটা চকলেটের আশায় আর নামাজে দুষ্টমি করবে না, দৌড়াদৌড়ি করবে না, আপনাকে দেখে দেখে অনুরূপ নামাজ আদায় করবে। ঠিক নয় কি? আমি এটা বলতে পারি না, পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না আপনার নামাজ হয়েছে কিনা। তবে এটা আমি চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই বাচ্চার প্রত্যেকটা সিজদা আমার আল্লাহর দরবারে কবুল হবে, আর প্রত্যেকটা সিজদার সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় পৌঁছায়া দেবেন। এরপর থেকে বাচ্চা এসে খুঁজবো সেই মুরব্বী কোথায় গেল। সারা জীবন যতগুলো সিজদা আল্লাহকে দিবে, প্রত্যেকটা সিজদার সওয়াব আপনার আমলনামায় দিবেন কে? এজন্য নিজে নামাজ পড়ব, পরিবারে জানা আছে স্ত্রী সন্তানাদি, তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব। এলাকার ছোট্ট বাচ্চাদের আদর করে করে চকলেটের লোভ দেখায় আপনি মসজিদে নিয়ে যান। এখন না হয় সে নামাজ কি বোঝে না, বুঝবে চকলেট, কিন্তু নামাজ পড়তে পড়তে নামাজের মহব্বত যখন হয়ে যাবে, ভালো লাগবে, তখন আর চকলেটের কথা মনে পড়বে না। প্রত্যেকটা সিজদায় সে আল্লাহকে ডেকে ডেকে আনন্দ উপভোগ করবে। ঠিক নয় কি? আমল করা দরকার আছে না নাই? যেন বাচ্চাদের নিয়ে যাবেন, বাচ্চাদের ওরা দুষ্টমি করলে কোনোদিন ধমক দেবেন না, বুঝাবেন, আদর করবেন, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমরাও এরকম এক সময় ছিলাম, এখন তো আর দুষ্টমি করি না। আপনিও ছিলেন, এখন দুষ্টমি করেন না। ওরাও এখন মসজিদে আসবে, আদর করব, দুষ্টমি করবেন না। মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরে যাবে।